আমি কেন ঢাকা শহর ছেড়ে গ্রামে এসেছি জানেন? এই যে এমন একটা শান্তির পরিবেশের আশায়। আজকে আমাদের পুকুর ঘাটে দুই সাইডে এভাবে বাঁশ দিয়েছি, আর তার সাথে নিজে রান্না করে এমন একটা পরিবেশে বসে ভাতও খেয়েছি। এদিকে কলা গাছের ভেলাতে আবার রাজহাঁস উঠে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, লাখ টাকা দিলেও কি এমন একটা পরিবেশ শহরে পাওয়া সম্ভব বলেন তো? আমার তো মনে হয় না। তো চলেন সুন্দর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দুদিন ধরে বেশ জ্বর ঠান্ডাতে ভুগছি, তার সাথে মুখে কিছুই ভালো লাগছে না খেতে। তাই ভাবলাম নিজ হাতে চুই ঝাল দিয়ে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করবো আজকে। এই টাটকা চুই ঝাল গুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি। ইকো ইটস ফেসবুক পেজ থেকে এই চুই ঝাল গুলো অর্ডার করেছি আমি। গ্রামের মানুষ বলে ফুসফুসে কাশি কিংবা ঠান্ডা লাগলে এই চুই ঝাল গুলো খেতে নাকি ভীষণ মজা লাগে, আর তার সাথে ঠান্ডা কাশির সমস্যাও সেরে যায়। ইকো ইটস ফেসবুক পেজে চুই ঝালের এত রিভিউ দেখেছি আমি, লোভ সামলাতে না পেরে অর্ডার তো দিয়েছি। আর আজকে আমি গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না করবো ঝাল ঝাল করে। আর রান্না করা শেষে এই চুই ঝালটা খেতে কেমন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার মতো ঘরে বসে যারা চুই ঝাল অর্ডার করতে চান তারা ইকো ইটস ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো যা যা মশলাপাতি লাগে সবকিছু একসাথে মাংসের সাথে মিশিয়ে আমি এটা চুলাতে উঠিয়ে দিলাম। মাংসটা এখন বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিব। মাংসের মধ্যে চুই ঝালের সাথে কয়েকটা আমি দেশি রসুনও দিয়েছি। বিশ্বাস করেন আমার মাংসের থেকে এই রসুন গুলো খেতেই বেশি মজা লাগে। আর তার সাথে আজকে রয়েছে চুই ঝাল, মানে দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। মাংসটা ভালোভাবে পানি দিয়ে বসিয়ে দিয়ে এখন আমি সোজা চলে এসেছি পুকুর ঘাটে। এতটুকু বলতে পারি, যদি আমার মন খারাপ থাকে তাহলে এই পুকুরে এসে কিছুটা সময় কাটালে একেবারে মন ভালো হয়ে যায়। এটা আসলে মন ভালো করার মতো একটা জায়গা। তবে পুকুরে গোসল করার জন্য যে সিঁড়িটা দেওয়া আছে পানির মধ্যে, সেখানে এরকম লম্বা একটা বাঁশ বেঁধে ধরার একটা জায়গা করব, মানে হাতে ধরে যাতে সাপোর্ট পাই। তাই পানির মধ্যে একটা বাঁশের খুঁটি এভাবে কাকা বাড়ি মেরে গেঁথে দিচ্ছে মাটিতে, আর এই সাইডটাতে তার কাটা মেরে আমি বাঁশের সাথে আটকে দিয়েছি। আর এইভাবে দুই সাইডে বাঁশটা লাগানোর পরে এখন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। করলে তো আসলে অনেক কিছুই করা যায়, আর যেটা কাজ করতে করতে মাথায় বুদ্ধি আসে। এই যেমন এখন আমার মাথায় বুদ্ধি এসেছে যে এই বসার জায়গা চড়াটের পরে এখন সুন্দর করে বেডিং করতে হবে। তাই তো বাড়ি থেকে কাঁথা, কম্বল, বেডশিট, বালিশ সবকিছুই নিয়ে এসেছি। ভাবছি এখানে আরো কিছুটা সময় শুয়ে বসে কাটাবো, কেননা ম্যাক্সিমাম সময়ই এই পুকুর ঘাটে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস থাকে। তাই একটু আরাম করে যদি এখানে শুয়ে বসে সময় কাটানো যায় তাহলে মন্দ কিসের। প্রথমে কাঁথা কম্বল দিয়েছি, আর তারপরে আমি আর কাকা মিলে এই বেডশিটটা সুন্দর করে পেরে নিয়েছি। ব্যাস, সুন্দর একটা সময় কাটানোর জন্য আর কি লাগে বলেন তো? আমি তো এখানে মনের আনন্দে বসে পা দোলাচ্ছিলাম, আর তার সাথে দেখছিলাম কলার ভেলাতে রাজহাঁস গুলো কিভাবে পুকুরে ভেসে বেড়াচ্ছে। এরপর আমরা খাবার দাবার সবকিছু নিয়ে চলে আসি এখানে, কারণ আজকের দুপুরের খাবারটা আমরা এখানে বসেই খাবো। বাড়িতে আজকে আম্মু থাকলে খুবই ভালো হতো, তবে সে এখন বাড়িতে নেই। তো যাই হোক, এটাই হচ্ছে আমার রান্না করা সেই ঝাল ঝাল করে চুই ঝালের গরুর মাংস। ভাই বিশ্বাস করেন চুই ঝাল গুলো খেতে এত বেশি মজার ছিল, আমার তো এই জ্বর ঠান্ডা মুখেই বেশি ভালো লেগেছে খেতে। সুন্দর এই জায়গা থেকে ভাত খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক এই জায়গাটিতেই বসে বেশ কয়েক মাস আগে আমার আব্বুর সাথে আমি মাছ এনেছিলাম, একসাথে মাছও কুটেছিলাম। আব্বু কতই না খুশি ছিল মাছগুলো দেখে। আজকে আবারও বাড়িতে অনেক মাছ এনেছি, একই জায়গা একই আমি, শুধু সেই মানুষটাই আমাদের মাঝে আর নেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আবারও বাড়ির জন্য কার্টুন ভর্তি করে মাছ অর্ডার করেছি আমি। যখনই আমি এভাবে অনলাইনে মাছ অর্ডার করি তখন আমি অনেক বেশি এক্সাইটেড থাকি মাছগুলো হাতে পাওয়ার পরে সেগুলো আনপ্যাক করার জন্য। এটা যদিও 6-7 দিন আগের একটা ভিডিও ছিল, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার অনেক বেশি জ্বর ঠান্ডা লেগেছে, সেটা ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, আমি আর কাকা মিলে বক্সটা নিয়ে সোজা চলে এসেছি ঠিক আগের সেই জায়গাটিতে, যেখানে গতবার আমি আর আব্বু মিলে ঠিক এভাবেই মাছগুলো আনপ্যাক করেছিলাম। আমি এখন সবসময় চেষ্টা করি কিছুদিন পরপরই এভাবে কার্টুন ভর্তি করে মাছ অর্ডার করার, এতে করে আমার বাজারে গিয়ে কষ্ট করে মাছ কিনতে হয় না। তাছাড়াও আমি নদীর একেবারে টাটকা মাছ, ফ্রেশ মাছটাই হাতে পাই। তো বরাবরের মতো এবারও আমি বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজ থেকে অনেক রকমের মাছ অর্ডার করেছি। সব থেকে বড় কথা, বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজের প্রতি আমার একটা আলাদাই ভরসা কিংবা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, কারণ আমি যতবারই তাদের কাছ থেকে মাছ নিয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড। তাদের মাছের স্বাদ যেমন অতুলনীয়, তেমনি তারা মাত্র 24 ঘন্টার মধ্যেই একেবারে টাটকা ফ্রেশ মাছটা আমার হাতে পৌঁছে দিয়েছে অর্ডার দেওয়ার পরপরই। আর এমনিতেও আমি মাছ তেমন চিনি না, মানে কোনটা নদীর মাছ, কোনটা সামুদ্রিক মাছ কিংবা কোনটা চাষ করা মাছ। ওভারঅল সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করি কিছুদিন পরপরই তাদের কাছ থেকে এভাবে মাছ নেব।
আপনারাও যারা আমার মতো ঘরে বসে এরকম নদীর মাছ নিতে চান তারা বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজ থেকে নিতে পারেন। কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না, একেবারে টাটকা মাছই আপনাদের হাতে পৌঁছে যাবে 24 ঘন্টার মধ্যে। বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, আপনারা যারা নিতে চান তাদের পেজে ইনবক্স করলেই হবে। আর দেখতেই পেরেছেন আমি কিন্তু বেশ অনেক প্রকারের মাছ নিয়েছি এবার, বিশেষ করে ভ্যারাইটিস অনেক মাছ নিয়েছি। আর এগুলো ছিল সব গলদা চিংড়ি মাছ। আর যেহেতু এবার আমার ছোট মাছের পরিমাণটা বেশি নেওয়া হয়েছে এজন্য কিন্তু ভাইয়ারা সব মাছ আমাকে সুন্দরভাবে কুটে পরিষ্কার করে দিয়েছে। তাদের কাছে যে শুধু মাছ পাবেন এরকম না, সাথে চাইলে দেশি মুরগিও নিতে পারবেন। এবার আমি 2টা দেশি মুরগি অর্ডার করেছি। মাসের শুরুতে এভাবে বাজার করে রাখলে অ্যাটলিস্ট মাছ কেনার আর কোনো টেনশনই থাকে না। আর এখন যেহেতু বাড়িতে যাবতীয় বাজার সদাই সবকিছু আমাকে নিজেই করতে হয়, তাই চিন্তা ভাবনা করেছি প্রত্যেক মাসেই এভাবে তাদের কাছ থেকে আমি কার্টুন ভর্তি করে মাছ অর্ডার করবো ইনশাল্লাহ। আর এখন তো মোটামুটি ইলিশ মাছের দাম বেশি, তাই আমি এখানে মাত্র 2 পিস ইলিশ নিয়েছি। যদিও বা মাছের সাইজটা বেশ ভালোই বড়। আমি বাজার থেকে এত ইলিশ মাছ কিনে খেয়েছি, তবে বিশ্বাস করেন তাদের পেজ থেকে নেওয়া ইলিশ মাছের স্বাদ একেবারে অন্যরকম, মানে মুখে লেগে থাকার মতো। নদীর ইলিশ মাছ বলে কথা, স্বাদটা একটু বেশি হবে। আর ইলিশ মাছ 2টা দেখতে কিন্তু বেশ সুন্দর, মানে একেবারে চকচক করছিল। তো মোটামুটি এতগুলো মাছ নিয়েছি আমি, সবগুলো মাছই অনেক বেশি টাটকা আর ফ্রেশ। আপনারাও আপনাদের পছন্দ মতো মাছ তাদের পেজ থেকে নিতে পারবেন, জাস্ট পছন্দ ওয়াইজ মাছের নামগুলো বললেই হবে। আমার মতো এমন পাঁচমিশালি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই মেয়েটা কিছুদিন আগে বাড়িতে মিস্ত্রিদের মতো কাজ করত, অথচ এখন সে গাড়ি কিনেছে। আচ্ছা, এরা এত টাকা কোথায় পায়? আজকে প্রথমবার আমি গাড়ি নিয়ে রাস্তাতে বের হয়েছি, কিন্তু রাস্তাতে এমন একটা ঘটনা ঘটলো আর গাড়ির অবস্থা দেখে তো খুবই মন খারাপ হয়েছে। শখের জিনিসে ছোট্ট একটা দাগ পড়লেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে, তবে পছন্দের এই জিনিসটা পাওয়ার পেছনে কিন্তু অনেক পরিশ্রমের গল্প আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আমি যখনই সময় পাই নিজে গাড়িটা পরিষ্কার করার চেষ্টা করি। আর আমার যে কোনো টাইপেরই কাজ শিখে রাখার খুবই আগ্রহ হয়, কারণ কেউ বলতে পারে না লাইফে কখন কোন কাজটা করার প্রয়োজন পড়ে। বেশ কয়েকটা দিন জ্বর ঠান্ডাতে ভুগলাম, আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছি, তাই ভাবলাম শহরের বাসাতে যাব, কারণ অনেকদিন যাওয়া হয় না। জানিও না বাসার কি অবস্থা। আর গাড়িটাও পড়েছিল গ্যারেজে, তাই বের করে এনে এখন টায়ারের প্রেসারটা চেক করছিলাম। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির 2টা বাটিকে 3 পিস দেখাবো। বিশ্বাস করেন বাটিকে 3 পিস পরলেও যে এতটা সুন্দর লাগে সেটা আমার জানা ছিল না। এটা কিন্তু নর্মাল কোনো বাটিকে 3 পিস না, মানে অন্য কোনো বাটিক 3 পিসের সাথে এটার কম্পেয়ার করলে একদমই হবে না। ফেব্রিক্স কোয়ালিটি খুবই প্রিমিয়াম, আর ওয়াশ করার পরে কোনো কালার উঠবে না। আর দেখতেই পেরেছেন ওড়নাগুলো কতটা বড়, নিচে সুন্দর করে টার্সেলের ওয়ার্ক করা আছে। এই 2টা বাটিকে 3 পিসে কিন্তু আনস্টিচ, আমি সুন্দর মতো করে পছন্দ অনুযায়ী ডিজাইন করে বানিয়ে নিয়েছি। মাত্র 1100 টাকা দিয়ে এই আনস্টিচ 3 পিস গুলো আপনারাও চাইলে নিতে পারবেন। রং মশাল ফেসবুক পেজ থেকে আমি তো নিয়ে নিয়েছি সুন্দর বাটিকে 3 পিস 2টা, চাইলে আপনারাও নিতে পারবেন তাদের পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আর সত্যি এই 2টা 3 পিস পরার পরে মাশাআল্লাহ অসাধারণ লাগছিল। তো যাই হোক, এখন আমি শহরের বাসার জন্য বের হয়েছি, তবে রাস্তাতে আমার পছন্দের একটা জায়গাতে থেমেছিলাম। খুবই সুন্দর রাস্তা, একেবারে নিরিবিলি, তাই ভাবলাম একটু নিজে ড্রাইভ করি। এর আগে 2 দিন আমি মাঠের মধ্যে গাড়ি চালানো শিখেছি, আর আজকে 3 নাম্বার দিন আমি রাস্তাতে চালানোর সাহস করলাম, দেখা যাক কি হয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল, মানে খুবই নার্ভাস হয়ে যাচ্ছিলাম আমি, বিশেষ করে সামনে থেকে যখন এটা সেটা আসছিল, তারপর গরু ছাগল ছিল রাস্তার মধ্যে। ওভারঅল সবকিছু মিলিয়ে একটু আনকমফোর্টেবল লাগছিল। তারপরে টুকটুক করে চালাচ্ছিলাম। এটা আসলে একদিনে ঠিক হবে না, আস্তে আস্তে চালাতে অভ্যাস হয়ে যাবে। তবে দুর্ভাগ্যক্রমে প্রথম দিনই একটা ভ্যানের সাথে গুতা খেয়েছি। বিশ্বাস করেন এত বেশি খারাপ লাগছিল, মানে কি বলবো। আর গাড়িটা দেখার পরে তো মনটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। হালকা একটু টোপ খেয়েছে, আর তার সাথে স্ক্র্যাচ স্ট্রং তো উঠেছেই। তবে এটা মেনে নিতে হবে, কারণ রাস্তাঘাটে গাড়ি চললে এরকম টুকটাক সমস্যা আসবে যাবে, এটা খুবই নর্মাল। যেহেতু বাসা থেকে বের হয়েছি আর ভালোই লাগছিল, তাই ভাবলাম কিছু ছবি তুলি, রিলসের জন্য কিছু ক্লিপস নেই। আমার এই গাড়িটা কেনা যে কতটা পরিশ্রম করে যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন। আমি শুরু থেকেই সেই পরিশ্রম করেছি, আর ইভেন এখনো করেই যাচ্ছি। হয়তোবা এটা অনেকের কাছে সামান্য একটা ব্যাপার, আবার অনেকের কাছে এটা স্বপ্ন। আমার খুবই ইচ্ছা ছিল এরকম গাড়ির উপরে বসে কিছু ছবি তুলবো, আর আজকে প্রথমবার উঠেছি, বেশ ভালোই লাগছিল। চিকন হবার এই একটাই সুবিধা, যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ফিট হয়ে যায়, আর তার সাথে সুন্দর সুন্দর কিছু ছবিও তুলেছি। তো এখন আমি চলে যাব সোজা শহরের বাসাতে। কতদিন পরে যাচ্ছি সেটা আমার নিজেরও মনে নেই। তো যাই হোক, এখনকার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
এই চেয়ারটার বয়স 15 বছরেরও বেশি। আমি তখন স্কুলে পড়ি। নানি আম্মুকে 1000 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 2টা চেয়ার কিনে এনেছিল আম্মু। আজ কত বছর পর বাড়িতে একটা নতুন চেয়ার এনেছি আমি। তাই বলে কি পুরনো জিনিস ফেলে দেব? একদমই না। মানুষ হোক কিংবা জিনিস, পুরনো জিনিসের কদর সবসময় করা উচিত। মনে রাখতে হবে একটা সময় আমরাও কারো না কারোর কাছে পুরনো হয়ে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই পিকআপ ভর্তি সব কয়টা জিনিসই আমার, আর তার মধ্যে এই সুন্দর চেয়ারটাও। আমাদের গ্রামের বাড়িতে না কোনো সোফা সেট আছে, না কোনো ডাইনিং টেবিল আছে। খুবই সাধারণ কিছু জিনিসপত্র যেগুলো না থাকলেই নয় সেগুলোই আছে। দেখা যাচ্ছে বাড়িতে যখন বাইরে থেকে কেউ আসে তখন তাকে বসে দেওয়ার জন্য টুল চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আর এখানে যে আমি একটা সোফা সেট কিনবো সেটারও কোনো উপায় নেই, কারণ এখানে আমাদের মাত্র 2টাই ঘর। তাই সুন্দর দেখে এরকম একটা চেয়ার নিয়েছি আমি, যেটা অন্যান্য চেয়ারের থেকে একটু আলাদা। এটাকে ম্যাক্রেম লাউঞ্জ চেয়ার বলা হয়। এই চেয়ারে বসার পরে কিছুটা দোলনাতে বসলে যেরকম ফিল আসে সেরকমই ফিল হয়। মানে আমার মতো যাদের বাসায় দোলনা আটকানো ঝামেলা আছে তাদের জন্য এই চেয়ারটা বেস্ট একটা অপশন। চেয়ারে যে সুতাগুলা ইউজ করা হয়েছে এটাকে ম্যাক্রেম কটন সুতা বলা হয়, যেটা খুবই হার্ডি একটা সুতা। আর যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটার সাইজ 32 ইঞ্চি। আমি সুন্দর এই চেয়ারটা নিয়েছি দোলনা শপ আলোর পথ ফেসবুক পেজ থেকে। আর চেয়ারটার সাথে 2টা গদি দেওয়া আছে, যেটা অনেক বেশি নরম আর বসার পরে খুবই আরাম লাগছে। আর দেখেন লাভ শেপের এই কুশনটাতে আমার নাম লেখা রয়েছে। আপনাদের কারো যদি এই চেয়ারটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দোলনা শপ আলোর পথ ফেসবুক পেজে মেসেজ করবেন। ইভেন আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন। যাই হোক, তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তবে আমি শুধু এই চেয়ারটাই নিইনি, আরো 2টা প্রোডাক্ট নিয়েছি তাদের পেজ থেকে। তো সেটা শহরে বাসার জন্য ওই 2টা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো নতুন চেয়ারটা ঘরের এই জায়গাতেই রেখেছি আমি, মানে এই জায়গাটায় ফাঁকা ছিল মোটামুটি। আর চেয়ারটাতে বসে কি বলবো, এত বেশি আরাম লাগছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি এরকমই জিনিস চাচ্ছিলাম। এরপর চলেন শহরের বাসার জন্য 2টা জিনিস কি কি নিয়েছি সেটাও দেখায়। এই সুন্দর ফুলটা হচ্ছে একটা ল্যাম্পশেড। এটা পড়া টেবিলের পাশে কিংবা সিলিং এর যে কোনো জায়গাতে আটকানো যায়। এই টাইপের আনকমন জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু তৈরি একেবারে সুতার কাজ দিয়ে, আর সাথে এরকম একটা লাইটও পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আমি এখন সেট করব। সোফা সেটের ঠিক উপরে একটা জায়গা আছে যেখানে ফ্যান লাগানোর কথা, বাট ওখানে লাগানো হয়নি, খালিই ছিল। তাই সুন্দর এই ল্যাম্পশেডটা এখানেই লাগিয়ে দিলাম। আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল উপরে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে। আর রাতের দিকে যখন লাইটটা জ্বালানো হবে তখন আরো বেশি সুন্দর লাগবে। যদিও বা আপনাদের দেখাতে পারলে ভালোই হতো, তবে এই ক্লিপসটা আমার দিনের বেলাতে নেওয়া। আর জিনিসটা আমার কাছে এত বেশি আনকমন লেগেছে, আমি এর আগে কখনো এরকম জিনিস দেখিনি, যেটা সত্যি কথা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এরপর লাস্টে যে প্রোডাক্টটি নিয়েছি এটা হলো একটা ল্যাম্প। আমি যে রুমটাতে বসে ভয়েস ওভার করি এখানে একটা টেবিল আছে, তো এই টেবিলের উপরে রাখার জন্য এটা নিয়েছি। এই ল্যাম্পটা আমি আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব। তবে রাতের বেলা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। পুরো ঘরটাতে একটা আবছা আলো পড়ে। আর এটাও কিন্তু সুতার তৈরি, মানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হ্যান্ডমেড। 3টা প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে আমাদের বাড়ির গাছের নারকেল দিয়ে নারকেল তেল বানাবো। বাজারে যতই নামি দামি তেল পাওয়া যাক না কেন, এভাবে বাড়িতে নারকেল ভেঙে কুড়ে শুকিয়ে যে তেলটা হয় সেই তেলের উপরে আর কিছুই নেই। আর এই নারকেল ভাঙা করার কাজগুলো আমরা সেই ছোটবেলা থেকেই করে এসেছি। তো আমরা কিভাবে বাড়িতে নারকেল তেল বানিয়ে থাকি সেটার প্রথম থেকে শেষ অব্দি প্রসেসিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়িতে নারকেল ভাঙার এই কাজগুলো করার কথা ছিল আরো বেশ কয়েকটা দিন আগে, তবে এত বৃষ্টির কারণে কাজগুলো করা হয়ে ওঠেনি। আর ওদিকে নারকেল তেলও প্রায় শেষের দিকে। গতকালকেও বৃষ্টি হয়নি আর আজকেও রোদ উঠেছে সকাল থেকে, তো এই জন্য আমরা সকাল সকাল এই কাজে নেমে পড়েছি। তো আজকে প্রায় আমরা 40-42টা নারকেল ভাঙবো। প্রথমে নারকেলগুলো ছুলে নিয়েছি আর এখন নারকেলগুলো ফাটাতে হবে। আগে তো আমাদের বাড়িতে আরো বেশি নারকেলের তেল বানানো হতো, তো তখন দেখা গিয়েছে নারকেল ভাঙতে কুড়তে গিয়ে মানে হাতে এক প্রকার ঠোসা উঠে গিয়েছে। আর এবারে নারকেলগুলো গাছ থেকে পেড়ে অনেকদিন ধরে ঘরে রাখা আছে। বৃষ্টির কারণে কাজগুলো করতে না পারায় এখন ম্যাক্সিমাম নারকেলের মধ্যেই ফোফল হয়ে গিয়েছে। আর এই নারকেলের মধ্যে যে ফোফলগুলো হয় এগুলো আমার খুব একটা পছন্দ না। আমি তো কাজ করছিলাম, তো এর মাঝে একটা পার্সেল এসেছে আমার। তো চলেন কি আছে এই প্যাকেটের মধ্যে সেটা একটু দেখাই আপনাদেরকে। আমার কাজিনের বেবির জন্য 3টা সুন্দর ড্রেস নিয়েছি আমি। এখন যেহেতু গরমের সময় তাই বাবুদের ভারী কোনো ড্রেস না পরানোই ভালো। চেয়েছিলাম সুতির মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের হাতের কাজ করা কিছু ড্রেস, যেটা পরে বাবু খুব আরাম পাবে। তো অনেক খোঁজাখুঁজির পরে সেরকমই একটা পেজের সন্ধান পেয়েছি আমি। সুই সুতার পরশ ফেসবুক পেজ থেকে এই সুন্দর সুতি হাতের কাজ করা জামাগুলো আমি নিয়েছি বাচ্চাদের। প্রত্যেকটা ফ্রকই অনেক বেশি সুন্দর, আর এক একটা জামার ডিজাইন এক এক রকম, তার সাথে হাতের কাজের ফিনিশিং ও অনেক ভালো। আপনারাও চাইলে কিন্তু আপনাদের সোনামণিদের জন্য কাস্টমাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন। একদম সুতি আরামদায়ক কাপড় দিয়েই এই জামাগুলো বানানো হয়। জাস্ট আপনাদের বাবুদের বয়স বলে দিবেন, তারা সেই অনুযায়ী মেক করে দিবে। যাই হোক, সুই সুতার পরশ ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তাদের পেজ ভিজিট করলে আরো অনেক অনেক ডিজাইনের ড্রেস দেখতে পারবেন, আর নিতে চাইলে তাদের পেজে ইনবক্স করবেন। জামা
জামাগুলো তোমার ভীষণ পছন্দ হয়েছে, আর আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো এখন সব নারকেলগুলো ফাটাচ্ছিলাম, আর ভেতর থেকে অনেকগুলো ভালো বের হচ্ছিল, আবার অনেকগুলো নারকেলে ফোপলও হচ্ছিল। আর এই নারকেলের ভেতরে দেখেন পুরোটাই ফোপল দিয়ে ভর্তি। বাড়িতে এভাবে নারকেল তেল বানানো কিন্তু ভালোই কষ্ট, কারণ এতগুলো নারকেল ছুলে কুড়ে তারপর রোদে শুকাতে হয়, আর তার উপর যদি প্রপারলি রোদ না পায় তখন আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই তো মোটামুটি সব নারকেল ফাটানো শেষ। এখন হচ্ছে আমরা সবাই মিলে বসেছি নারকেল কোড়ানোর কাজে। আমরা সবসময় এভাবে নারকেল কুড়েই শুকাতে দিই, অনেকে আবার ছোট ছোট পিস পিস করে নারকেল শুকায়, সেই ক্ষেত্রে নারকেল শুকাতে আবার বেশি সময় লাগে। তবে এভাবে কুড়িয়ে শুকালে মানে কষ্ট হয় বেশি, তবে 1-2 দিনেই শুকিয়ে যায়। আর এই কাজগুলো আমরা একেবারে সকাল থেকে শুরু করি, যাতে করে সকালের প্রথম রোদে আমরা শুকাতে দিতে পারি। কথা বলতে বলতে নারকেল কিন্তু সব কোড়ানো শেষ। এখন এই যে রোদে দিচ্ছি আমরা, উঠানের মাঝখানেই পরিষ্কার বস্তাটা পেরে নিয়েছি, আর এটার উপরেই পাতলা পাতলা করে ছিটিয়ে দিচ্ছি। যখন নারকেলগুলো শুকিয়ে যাবে তারপর এই নারকেলগুলোকে নিয়ে মিলে যেতে হবে তেল ভাঙানোর জন্য। আর এই ভাঙানো তেলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে, যেটা অন্য কোনো তেলে আমি কখনোই পাইনি। আমাদের মতো আপনারাও কারা বাড়িতে এভাবে নারকেল তেল ভাঙিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একে তো গ্রামের মেয়ে, তার উপর আবার এত ভাব। আচ্ছা, বাড়িতে কাজ করার সময় কি কেউ সেজে গুজে কাজ করে? এই যে বাড়িতে আজকে কুমড়ো বড়ি দিব বলে সব প্রিপারেশন নিচ্ছি। এই বছরের যত পুরনো কাজ আছে সবকিছুই এই 2 দিনে শেষ করতে হবে। এখন তো আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে বড়ি দেওয়ার ধুম পড়েছে। চাল কুমড়ো আর কোলর ডালের বিয়ে হবার পরে তাদের বাচ্চা হয় ছোট্ট ছোট্ট বড়ি। এইটা অবশ্য আমার কথা না, এটা দাদি নানিদের কথা। আমার তো বেগুনের সাথে এই ছোট্ট বড়িগুলো রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। একসাথে 6-7 পিস না খেলে আমার যেন মনই ভরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে বড় বড় 4টা চাল কুমড়া দেখছেন, এগুলো দিয়ে আজকে আমরা কুমড়ো বড়ি বানাবো। তবে কুমড়ো বড়ি বানানো একেবারেই মুখের কথা না, অনেক বেশি কষ্ট করতে হয় এটা বানাতে গেলে। এই জীবনে প্রথমবার আমি চাল কুমড়া কাটছি। ভেবেছিলাম এটা লাউয়ের মতো হয়তো বা নরম হবে, কিন্তু এত বেশি শক্ত। কি শক্ত! আল্লাহ, কুমড়োর সাথে পারতিস না, কুমড়ো কি ভারী। অনেকক্ষণে চাল কুমড়াটা নিয়ে যুদ্ধ করার পরে ফাইনালি এটাকে 2 টুকরা করতে পেরেছি আমি। শীতের এই সময়টাতে গ্রামে ম্যাক্সিমাম সবার বাড়িতেই কুমড়ো বড়ি দেওয়া হয়ে থাকে। তবে এই কুমড়ো বড়িগুলো বানাতে 2 দিন সময় লাগে। যেমন আজকে সবগুলো কুমড়ো কেটে ভালোভাবে ধুয়ে তারপর কেটে রাখা কুমড়ো গুলো খুব মিহি করে কুড়ে নিতে হবে। এরপর ডালগুলো ভিজাতে হবে এবং খুব ভালোভাবে সেগুলোকে ধুতে হবে, এমনকি ডালগুলো বাটতেও হবে। আরো কয়েকটা প্রসেসিং আছে যেগুলো আমি নিজেও জানি না ঠিকঠাক ভাবে। চাল কুমড়োটা কাটা শেষ করে গিয়েছিলাম একটু শখের ঘরে। প্রতিদিনের মতো আজকে অনেকগুলো পার্সেল যাবে, এজন্য সকাল থেকে সব কাজকর্ম শুরু করতে হয়। একটু টায়ার্ড লাগছিল, যে কারণে ভাবলাম একটু চা খাই। নিজেকে অলওয়েজ ফিট রাখার জন্য আমি এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। যারা মাসে 5 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন তারা এই চাটা খেতে পারে। এটা একেবারে অর্গানিক হয়, কোনো প্রকারের সাইড ইফেক্ট নাই। চাটা বানানো খুব সহজ। পরিমাণ মতো চা দিয়ে 4-5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে, তারপর চাটা ছেঁকে খেতে হবে। যাদের ডায়াবেটিক্স থাইরয়েড রয়েছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। আজকে গুড় কতটুকু ডেলিভারি যাবে, পাটালি কতটুকু যাবে, সবকিছু দেখে শুনে আবারও চলে এসেছি কুমড়োর কাজে। আমি আর আম্মু মিলে কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়োগুলোকে সব ভালোভাবে মিহি করে কুটতে হবে। আর এইটার জন্য স্টিলের প্লেটে তারকাটা দিয়ে এইভাবে ছিদ্র করে নেওয়া হয়েছে। এই প্লেটগুলোতে অনেক বেশি ধার, কোনোভাবে যদি হাত লেগে যায় তাহলে হাত একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। তো এখানে আমি খুব সাবধানেই করে নিচ্ছিলাম। এমন অনেক কাজ আছে যেগুলো আমি কখনোই করিনি, তবে আমাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় তাহলে আমি খুব ভালোভাবে সেটা করতে পারি। আর দেখেন কুমড়োগুলো কতটা মিহি হয়েছে। তবে এই কাজটা করতে গিয়ে হাত তো একেবারে লাল হয়ে যাচ্ছিল, কারণ চাল কুমড়োটা অনেক বেশি শক্ত আর এটা অনেক বেশি প্রেসার দিয়ে কাজটা করা লাগছিল। গতকালকে বাজার থেকে এই কোলয়ের ডালগুলো কিনে এনেছিলাম আমি। এখন এই ডালগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, তারপর নাকি এটাকে খুব ভালোভাবে ডলে ডলে ধুতে হবে। ডাল তারপর চাল কুমড়ো যত বেশি ভালোভাবে ধোয়া হবে কুমড়ো বড়িটা ততটাই সাদা হবে। আচ্ছা, আমার মতো কার কার কুমড়ো বড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আমরা তো এই সময়টাতে পুরো বছরের জন্য একবারে বানিয়ে রাখি, যদিও বা শীতের সময় খেতে সব থেকে বেশি ভালো লাগে এই বড়িগুলো। যাই হোক, কাজ করছিলাম এর মধ্যে আব্বু ডাক দিল। পুরো বাড়িতেই তো রং করেছি নতুন করে, তবে বাথরুমের এই সাইডে এখনো রং করা হয়নি। তো আমি যে রং কিনেছিলাম সেখান থেকে বেশ খানিকটা রং বেঁচে গিয়েছে। তো আব্বু আমাকে বলছিল সেই রংটা যদি এখানে করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাই ভাবলাম এই কাজটুকু কেন আর এখন বাকি রাখবো। এই বছরে
যাবতীয় যত কাজ সবকিছুই যতটা শেষ করা যায়, নতুন বছরটা যেন নতুন করে শুরু করতে পারি। আব্বু এখানে একাই রং করছিল, তো আমি বললাম দাও আমিও করে দিই তোমার সাথে। আমার তো রং করতে ভীষণই ভালো লাগে। আজকে আমরা কুমড়ো বড়ি দেওয়ার জন্য সবকিছুই প্রিপারেশন করে রেখেছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা কুমড়ো বড়ি দিব একদমই সকাল সকাল। তো কারা কারা সেই কুমড়ো বড়ি দেওয়া ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, একটা সাইড আব্বু রং করছিল আর এই সাইডটাতে আমি রং করছিলাম। তো এরপর আম্মুও যোগ দিয়েছে আমাদের সাথে, তাকে একেবারে চেয়ারের উপরে উঠিয়ে দিয়েছি। আর এই রঙের কাজ করতে গেলে কাপড় চোপড় তারপর হাত পা তো একদমই ভালো থাকে না, পুরো জায়গায় শুধু রং আর রং লেগে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমার গ্রামের বাড়ির রুমটাকে একেবারে 5 স্টার হোটেলের মতো করে সাজাবো। কখনো কি শুনেছেন টিনের একটা বাড়িকে 5 স্টার হোটেলের মতো করে সাজানো যায়? হ্যাঁ, চাইলেই যাই। বাবার বাড়িটা আগে ছিল আমার কাছে একটা ভরসার জায়গা, কিন্তু এখন দায়িত্বের জায়গা থেকে ঘরগুলোকে আস্তে আস্তে খুব সুন্দর করে সাজাচ্ছি আমি, যাতে করে সারাদিনের ক্লান্তি শেষে একটা প্রশান্তির ঘুম দিতে পারি। ট্রাক ভর্তি করে ঘরের জন্য নতুন কি এনেছি চলেন সেটাই শেয়ার করি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এইটা ভালোভাবে বুঝেছি, একটা মানুষের চাহিদার কিন্তু কোনো শেষ নেই। আর এটাও সত্যি, যার যেমন ইনকাম তেমন খরচ। এই যে আমাকে দেখেন না, বাবার বাড়িতে আমার রুমটা কত সুন্দর করে সাজানো। এইটা যে একটা টিনের বাড়ির ঘর ভেতর থেকে দেখে কিন্তু বোঝাই যায় না। সেই ছোট্ট কালে যেমন এই ঘরে মানুষ হয়েছে, তেমনি এখনো কিন্তু এই ঘরেই আমি থাকছি। একটা অন্যরকম মায়া ভালোবাসা কাজ করে এখানে। এমন মনে হয় কি করলে ঘরটা আরো বেশি সুন্দর হবে। আমাদের ঘরে আগে একটা চৌকি ছিল, যেটা আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে এসেছি। চৌকির উপর শক্ত বিছানা, কত শান্তি ছিল তখন। এই খাটটা তো কিনেছি 3-4 বছর হলো, তো তখন থেকেই এই জাজিম তোষকটাই পাড়া রয়েছে। তবে এখন আমি সব কয়টা বেডের জাজিম তোষক পাল্টিয়ে ম্যাট্রেস নিব ভাবছি। অলরেডি আমার শহরের বাসাতে আছে, তারপর আজকে এই বেডের জন্য নিয়েছি। এরপর নতুন বাড়িতে যে কয়টা রুম হবে মানে বেড হবে, প্রত্যেকটা বেডে আমি ম্যাট্রেস দিব। আমার জামা কাপড় সাজগোজের জিনিসের থেকে ঘর সাজানোর জিনিস কিনলে আরো বেশি মন ভালো হয়। মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজ থেকে এই সুন্দর ম্যাট্রেসটা আমি নিয়েছি আজকে। এইটা হলো সুপার সফট একটা ম্যাট্রেস, যেটার এক পাশ নরম এবং এক পাশ শক্ত, মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি দুই পাশে ব্যবহার করতে পারবো। আর এটাই হলো সব থেকে বড় একটা সুবিধা, কারণ এরকম ফ্যাসিলিটি সব ম্যাট্রেসে থাকে না। আর তারপরেও এই ম্যাট্রেস আমি পেয়েছি 12 বছরের গ্যারান্টি। আচ্ছা, শুধু যে ম্যাট্রেস নিয়েছি এরকম না, এটার সাথে আমি একটা টপার নিয়েছি, তারপর 2টা বালিশ নিয়েছি। দেখেন কি সুন্দর করে বালিশগুলো প্যাকেজিং করা আছে। এই যে টপারটা দেখছেন, এটা কিন্তু ইউরোপিয়ান 5 স্টার কোয়ালিটি একটা টপার। এটাতে কোনো ধরনের ফাইবার নেই, তাই গরমও হবে না, তাই যে কোনো ঋতুতে এটা ব্যবহার করা যাবে। আর এই টপারটা কিন্তু 3 ইঞ্চি প্লাস থিকনেস। আর সব থেকে ভালো লেগেছে এই টপারে জিপার সিস্টেম করা আছে, তাই খুলে চেক করে নিতে পেরেছি আমি। টপারের সাথে এরকম রাবার বেল্ট অ্যাটাচ করা আছে, যেটার সাহায্যে ম্যাট্রেসের সাথে খুব ভালোভাবে আটকিয়ে দেওয়া যায় আর পরবর্তীতে এটা সরে যায় না আর কি। আমি জানি আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন আপু পুরো প্যাকেজটা কত দাম নিয়েছে। আমাদের ঘরের খাটটা 6x7 ফিট, তাই 6x7 এর জন্য এই ফুল কম্বোটা আমি নিয়েছি 17,500 টাকা দিয়ে। আর 5 ফিট বাই 7 ফিটের দাম হচ্ছে 16,500 টাকা। আর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আছে। আপনাদের বাসাবাড়ির জন্য যারা এরকম আরামদায়ক ফুল একটা প্যাকেজ নিতে চাচ্ছেন, তারা মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজে নক দিতে পারেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে আছে। পুরো প্যাকেজ নিতে হবে এরকম না, সিঙ্গেল আপনারা যে কোনো আইটেম নিতে পারবেন তাদের পেজ থেকে। চাইলে আপনারা সরাসরি তাদের শোরুম কিংবা কারখানা ভিজিট করেও নিতে পারবেন। আমি নিজে তো ইউজ করছি, তো আমার খুবই ভালো লেগেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি। মোটামুটি বিছানার কাজ শেষ, এখন আমি আপনাদেরকে বালিশ 2টা দেখাই। এই বালিশগুলো তৈরি হয়েছে ইউরোপিয়ান মাইক্রোপলি দিয়ে, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ। আর তার সাথে এত বেশি সফট, কি বলবো, মনে হচ্ছিল যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বো। তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের বাড়িটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে সাজাচ্ছি, যাতে এত চিন্তা ভাবনার মাঝেও আমি সুন্দর একটা ঘুম দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমার গ্রামের বাড়ির রুমটাকে একেবারে 5 স্টার হোটেলের মতো করে সাজাবো। কখনো কি শুনেছেন টিনের একটা বাড়িকে 5 স্টার হোটেলের মতো করে সাজানো যায়? হ্যাঁ, চাইলেই যাই। বাবার বাড়িটা আগে ছিল আমার কাছে একটা ভরসার জায়গা, কিন্তু এখন দায়িত্বের জায়গা থেকে ঘরগুলোকে আস্তে আস্তে খুব সুন্দর করে সাজাচ্ছি আমি, যাতে করে সারাদিনের ক্লান্তি শেষে একটা প্রশান্তির ঘুম দিতে পারি। ট্রাক ভর্তি করে ঘরের জন্য নতুন কি এনেছি চলেন সেটাই শেয়ার করি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এইটা ভালোভাবে বুঝেছি, একটা মানুষের চাহিদার কিন্তু কোনো শেষ নেই। আর এটাও সত্যি, যার যেমন ইনকাম তেমন খরচ। এই যে আমাকে দেখেন না, বাবার বাড়িতে আমার রুমটা কত সুন্দর করে সাজানো। এইটা যে একটা টিনের বাড়ির ঘর ভেতর থেকে দেখে কিন্তু বোঝাই যায় না। সেই ছোট্ট কালে যেমন এই ঘরে মানুষ হয়েছে, তেমনি এখনো কিন্তু এই ঘরেই আমি থাকছি। একটা অন্যরকম মায়া ভালোবাসা কাজ করে এখানে। এমন মনে হয় কি করলে ঘরটা আরো বেশি সুন্দর হবে। আমাদের ঘরে আগে একটা চৌকি ছিল, যেটা আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে এসেছি। চৌকির উপর শক্ত বিছানা, কত শান্তি ছিল তখন। এই
খাটটা তো কিনেছি 3-4 বছর হলো, তো তখন থেকে এই জাজিম তোষকটাই পাড়া রয়েছে। তবে এখন আমি সব কয়টা বেডের জাজিম তোষক পাল্টিয়ে ম্যাট্রেস নিব ভাবছি। অলরেডি আমার শহরের বাসাতে আছে, তারপর আজকে এই বেডের জন্য নিয়েছি। এরপর নতুন বাড়িতে যে কয়টা রুম হবে মানে বেড হবে, প্রত্যেকটা বেডে আমি ম্যাট্রেস দিব। আমার জামা কাপড় সাজগোজের জিনিসের থেকে ঘর সাজানোর জিনিস কিনলে আরো বেশি মন ভালো হয়। মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজ থেকে এই সুন্দর ম্যাট্রেসটা আমি নিয়েছি আজকে। এইটা হলো সুপার সফট একটা ম্যাট্রেস, যেটার এক পাশ নরম এবং এক পাশ শক্ত, মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি দুই পাশে ব্যবহার করতে পারবো। আর এটাই হলো সব থেকে বড় একটা সুবিধা, কারণ এরকম ফ্যাসিলিটি সব ম্যাট্রেসে থাকে না। আর তারপরেও এই ম্যাট্রেস আমি পেয়েছি 12 বছরের গ্যারান্টি। আচ্ছা, শুধু যে ম্যাট্রেস নিয়েছি এরকম না, এটার সাথে আমি একটা টপার নিয়েছি, তারপর 2টা বালিশ নিয়েছি। দেখেন কি সুন্দর করে বালিশগুলো প্যাকেজিং করা আছে। এই যে টপারটা দেখছেন, এটা কিন্তু ইউরোপিয়ান 5 স্টার কোয়ালিটি একটা টপার। এটাতে কোনো ধরনের ফাইবার নেই, তাই গরমও হবে না, তাই যে কোনো ঋতুতে এটা ব্যবহার করা যাবে। আর এই টপারটা কিন্তু 3 ইঞ্চি প্লাস থিকনেস। আর সব থেকে ভালো লেগেছে এই টপারে জিপার সিস্টেম করা আছে, তাই খুলে চেক করে নিতে পেরেছি আমি। টপারের সাথে এরকম রাবার বেল্ট অ্যাটাচ করা আছে, যেটার সাহায্যে ম্যাট্রেসের সাথে খুব ভালোভাবে আটকিয়ে দেওয়া যায়, আর পরবর্তীতে এটা ঝরে যায় না আর কি। আমি জানি আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন আপু পুরো প্যাকেজটা কত দাম নিয়েছে। আমাদের ঘরের খাটটা 6x7 ফিট, তাই 6x7 এর জন্য এই ফুল কম্বোটা আমি নিয়েছি 17,500 টাকা দিয়ে। আর 5 ফিট বাই 7 ফিটের দাম হচ্ছে 16,500 টাকা। আর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আছেই। আপনাদের বাসাবাড়ির জন্য যারা এরকম আরামদায়ক ফুল একটা প্যাকেজ নিতে চাচ্ছেন, তারা মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজে নক দিতে পারেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে আছে। পুরো প্যাকেজ নিতে হবে এরকম না, সিঙ্গেল আপনারা যে কোনো আইটেম নিতে পারবেন তাদের পেজ থেকে। চাইলে আপনারা সরাসরি তাদের শোরুম কিংবা কারখানা ভিজিট করেও নিতে পারবেন। আমি নিজে তো ইউজ করছি, তো আমার খুবই ভালো লেগেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি। মোটামুটি বিছানার কাজ শেষ, এখন আমি আপনাদেরকে বালিশ 2টা দেখাই। এই বালিশগুলো তৈরি হয়েছে ইউরোপিয়ান মাইক্রোপলি দিয়ে, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ। আর তার সাথে এত বেশি সফট, কি বলবো, মনে হচ্ছিল যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বো। তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের বাড়িটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে সাজাচ্ছি, যাতে এত চিন্তা ভাবনার মাঝেও আমি সুন্দর একটা ঘুম দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একে তো গ্রামের মেয়ে, তার উপর আবার এত ভাব। আচ্ছা, বাড়িতে কাজ করার সময় কি কেউ সেজেগুজে কাজ করে? এই যে বাড়িতে আজকে কুমড়ো বড়ি দিব বলে সব প্রিপারেশন নিচ্ছি। এই বছরের যত পুরনো কাজ আছে সবকিছুই এই 2 দিনে শেষ করতে হবে। এখন তো আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে বড়ি দেওয়ার ধুম পড়েছে। চাল কুমড়ো আর কোলর ডালের বিয়ে হবার পরে তাদের বাচ্চা হয় ছোট্ট ছোট্ট বড়ি। এইটা অবশ্য আমার কথা না, এটা দাদি নানিদের কথা। আমার তো বেগুনের সাথে এই ছোট্ট বড়িগুলো রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। একসাথে 6-7 পিস না খেলে আমার যেন মনই ভরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে বড় বড় 4টা চাল কুমড়া দেখছেন, এগুলো দিয়ে আজকে আমরা কুমড়ো বড়ি বানাবো। তবে কুমড়ো বড়ি বানানো একেবারেই মুখের কথা না, অনেক বেশি কষ্ট করতে হয় এটা বানাতে গেলে। এই জীবনে প্রথমবার আমি চাল কুমড়া কাটছি। ভেবেছিলাম এটা লাউয়ের মতো হয়তো বা নরম হবে, কিন্তু এত বেশি শক্ত। কি শক্ত! আল্লাহ, কুমড়োর সাথে পাচ্ছিস না, কুমড়ো কি ভারী। অনেকক্ষণ এই চাল কুমড়াটা নিয়ে যুদ্ধ করার পরে ফাইনালি এটাকে 2 টুকরা করতে পেরেছি আমি। শীতের এই সময়টাতে গ্রামে ম্যাক্সিমাম সবার বাড়িতেই কুমড়ো বড়ি দেওয়া হয়ে থাকে, তবে এই কুমড়ো বড়িগুলো বানাতে 2 দিন সময় লাগে। যেমন আজকে সবগুলো কুমড়ো কেটে ভালোভাবে ধুয়ে তারপর কেটে রাখা কুমড়োগুলো খুব মিহি করে কুড়ে নিতে হবে। এরপর ডালগুলো ভিজাতে হবে এবং খুব ভালোভাবে সেগুলোকে ধুতে হবে, এমনকি ডালগুলো বাটতেও হবে। আরো কয়েকটা প্রসেসিং আছে যেগুলো আমি নিজেও জানি না ঠিকঠাক ভাবে। চাল কুমড়োটা কাটা শেষ করে গিয়েছিলাম একটু শখের ঘরে। প্রতিদিনের মতো আজকে অনেকগুলো পার্সেল যাবে, এজন্য সকাল থেকে সব কাজকর্ম শুরু করতে হয়। একটু টায়ার্ড লাগছিল, যে কারণে ভাবলাম একটু চা খাই। নিজেকে অলওয়েজ ফিট রাখার জন্য আমি এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। যারা মাসে 5 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন তারা এই চাটা খেতে পারে। এটা একেবারে অর্গানিক হয়, কোনো প্রকারের সাইড ইফেক্ট নাই। চাটা বানানো খুব সহজ। পরিমাণ মতো চা দিয়ে 4-5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে, তারপর চাটা ছেঁকে খেতে হবে। যাদের ডায়াবেটিক্স থাইরয়েড রয়েছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। আজকে গুড় কতটুকু ডেলিভারি যাবে, পাটালি কতটুকু যাবে, সবকিছু দেখে শুনে আবারও চলে এসেছি কুমড়োর কাজে। আমি আর আম্মু মিলে কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়োগুলোকে সব ভালোভাবে মিহি করে কুটতে হবে। আর এইটার জন্য স্টিলের প্লেটে তারকাটা দিয়ে এইভাবে ছিদ্র করে নেওয়া হয়েছে। এই প্লেটগুলোতে অনেক বেশি ধার, কোনোভাবে যদি হাত লেগে যায় তাহলে হাত একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। তো এখানে আমি খুব সাবধানেই করে নিচ্ছিলাম। এমন অনেক কাজ আছে যেগুলো
এগুলো আমি কখনোই করিনি, তবে আমাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় তাহলে আমি খুব ভালোভাবে সেটা করতে পারি। আর দেখেন কুমড়োগুলো কতটা মিহি হয়েছে। তবে এই কাজটা করতে গিয়ে হাত তো একেবারে লাল হয়ে যাচ্ছিল, কারণ চাল কুমড়োটা অনেক বেশি শক্ত আর এটা অনেক বেশি প্রেসার দিয়ে কাজটা করা লাগছিল। গতকালকে বাজার থেকে এই কলয়ের ডালগুলো কিনে এনেছিলাম আমি। এখন এই ডালগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, তারপর নাকি এটাকে খুব ভালোভাবে ডলে ডলে ধুতে হবে। ডাল তারপর চাল কুমড়ো যত বেশি ভালোভাবে ধোয়া হবে কুমড়ো বড়িটা ততটাই সাদা হবে। আচ্ছা, আমার মতো কার কার কুমড়ো বড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আমরা তো এই সময়টাতে পুরো বছরের জন্য একবারে বানিয়ে রাখি, যদিও বা শীতের সময় খেতে সব থেকে বেশি ভালো লাগে এই বড়িগুলো। যাই হোক, কাজ করছিলাম, এর মধ্যে আব্বু ডাক দিল। পুরো বাড়িতেই তো রং করেছি নতুন করে, তবে বাথরুমের এই সাইডে এখনো রং করা হয়নি। তো আমি যে রং কিনেছিলাম সেখান থেকে বেশ খানিকটা রং বেঁচে গিয়েছে। তো আব্বু আমাকে বলছিল সেই রংটা যদি এখানে করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাই ভাবলাম এই কাজটুকু কেন আর এখন বাকি রাখবো, এই বছরের যাবতীয় যত কাজ সবকিছুই যতটা শেষ করা যায়, নতুন বছরটা যেন নতুন করে শুরু করতে পারি। তা আব্বু এখানে একাই রং করছিল, তো আমি বললাম দাও আমিও করে দিই তোমার সাথে, আমার তো রং করতে ভীষণই ভালো লাগে। আজকে আমরা কুমড়ো বড়ি দেওয়ার জন্য সবকিছুই প্রিপারেশন করে রেখেছি, আগামীকাল ইনশাল্লাহ আমরা কুমড়ো বড়ি দিব একদমই সকাল সকাল। তো কারা কারা সেই কুমড়ো বড়ি দেওয়া ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, একটা সাইডে আব্বু রং করছিল আর এই সাইডটাতে আমি রং করছিলাম। তো এরপর আম্মুও যোগ দিয়েছে আমাদের সাথে, তাকে একেবারে চেয়ারের উপরে উঠিয়ে দিয়েছি। আর এই রঙের কাজ করতে গেলে কাপড় চোপড় তারপর হাত পা তো একদমই ভালো থাকে না, পুরো জায়গায় শুধু রং আর রং লেগে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বড়মশাই বাজারে চলে গেছে মাছ আনতে, আর আমি এদিকে উঠে ঘরের আশিবাসী কাজগুলো সেরে নিচ্ছি। এই দেখো, সকালবেলা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, আজকে কিন্তু আর একদমই বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালো লাগছিল। সকালবেলা বেশ রোদ রোদও উঠেছে। আর এবার চলো আমি এদিকে ডাইনিংটা পরিষ্কার করে নিই। সকালবেলা বাড়ি থেকে গরু দুধ নিয়ে এসেছিল, আমি বলেছিলাম যে সকালবেলা দুধটা দিয়ে যেও। তো যাই হোক, দেখো দুধটাও কিন্তু আমার যা সুন্দর করে গরম করে রেখে দিল। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। আর বরমশাই বাজারে গেলে এক রকমের মাছ কখনোই আনে না, 3-4 রকমের মাছ নিয়ে আসে। তো ভাবলাম ভোলা মাছটা সর্ষে বাটা করা যাক, তার জন্য দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি। আর তোমরা তো জানো কিছুদিন আগে দীঘা থেকে এসেছি, আমার স্কিনটা এতটাই মানে ট্যান পড়ে গেছে, আর তাছাড়াও মুখের মধ্যে ব্রণও এবং র্যাশও হয়েছে। তাই ভাবলাম বোনের তো স্কিনেরও প্রবলেম রয়েছে, এবার আমারও স্কিনটা এরকম হয়ে গেছে, তাই আর দেরি না করে আমরা কিন্তু চলে এসেছি তাকুইন। আগের ভিডিওতে তোমরা দেখেছো বোনের মুখে প্রচন্ড পরিমাণে কিন্তু ব্রণ ছিল, এখন দেখো ব্রণ কমে গেছে, মুখটা মধ্যে সুন্দর মানে প্লেন হয়ে গেছে, কিন্তু দাগগুলো রয়ে গেছে। তাই কিন্তু দুই বোন এই একই সমস্যা নিয়ে চলে এসেছি দি কুইনে। আর এই সব সমস্যার সমাধান কিন্তু দি কুইনই করতে পারবে। তাহলে আর দেরি না করে চলো দিদির কাছ থেকে শুনে নিই আমার মুখের এই ট্যান আর ব্রণ, তাছাড়াও কিন্তু বোনের মুখের এই কালো দাগগুলো কি করে যাবে। দিদি জানোই তো দীঘা গেছিলাম ঘুরতে, আর মুখের দেখো কি ট্যান পড়ে গেছে, মুখে হাতে সমস্ত জায়গায় ট্যান পড়ে গেছে, কত সুন্দর ঠিক হয়ে গেছিলাম। তুমি এবার কিছু একটা সাজেশন করো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমরা বারবার ঘুরতে যাচ্ছ, ট্যান ফেলে আসছো, আমার উপর চাপ পড়ে যাচ্ছে, এটা তো মহা মুশকিল। আমি জানি তুমি আছো, আমার তো টেনশন নেই, তুমি রাতে সাজেস্ট করো। মানে খুব মজা, দিদিভাই আছে বলে নিজে যত ইচ্ছা স্কিনের ওপর অত্যাচার করে নেবে। মানে দি কুইনের উপর আমার ভরসা আছে যে আমি ঠিক হয়ে যাবো, তার জন্য তো বারে বারে ছুটে আসি আমি। তোমার যেমন ভরসা আছে, তোমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও বলছি, তারাও কিন্তু 100% ভরসা একদম রাখতে পারে দি কুইনের ওপর, কারণ দি কুইন মানেই ভরসার জায়গা। আর কি করে নিজেদের স্কিনটাকে, পাতলা স্কিনকে কি করে হেলদি করবে, ড্যামেজ স্কিনকে কি করে হেলদি করবে, এছাড়াও যাদের অ্যাকনি প্রোন স্কিন, প্রত্যেকেই আমাদের অল টাইপ স্কিনের জন্য আমাদের যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি তারা কিভাবে ইউজ করবে চট জলদি একটু দেখে নাও। যাদের স্কিনটা রোদে গেলেই জ্বালা করছে, তারা বিষাক্ত স্টেরয়েড যুক্ত মলম মেখেছে, একদম টেনশন করো না, দি কুইনের কাছে সমস্ত সলিউশন রয়েছে, শুধু সেই বিষাক্ত প্রোডাক্টগুলো কিন্তু একদম পুরোটাই সরিয়ে দাও। আর এখন তোমরা দেখে নাও কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করবে। উইলোওয়ার্কের ফেস ওয়াশ, এটা ক্লিনজার, পাউডার ফর্মে রয়েছে চন্দনের গুঁড়ো, এটা দিয়ে কিন্তু তোমরা ফেস টু বডি ভালো করে ওয়াশ করে নেবে, ডিপলি পিউরিফাই হয়। সেকেন্ড হচ্ছে উইলোওয়ার্কের টোনার, টোনিং করবে, 2 থেকে 3টে স্প্রে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে, যত রকমের র্যাশ, ইচিং, রেডনেস সমস্তটাই কিন্তু টোনিং এর মাধ্যমে তোমাদের পুরোটাই পিওর হয়ে যাবে। থার্ড হচ্ছে দি কুইনের সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর হাইলোরনিক সেরাম, এই দুটো মিক্স করে ব্যবহার করবে, তাহলে তোমাদের যে স্কিনের মধ্যে একটা ডিহাইড্রেশন, মানে দেখো অনেকেই এখন দেখবে প্রচন্ড পরিমাণে জল কম খায়, তাই জন্য স্কিনটাও শুকনো থাকে, তো জল দরকার প্রত্যেকের স্কিনের জন্য, সেই হাইড্রেশনটা লক করে রাখে, আর হাইড্রেশনটার জন্যই কিন্তু স্কিনটা
ভালো থাকবে। এই হাইড্রেট স্কিনের জন্য ব্যবহার করতে হবে, গ্লো করার জন্য ব্যবহার করতে হবে দিকউইনের সিল্ক আয়রনের সঙ্গে হাইলোরনিক সিরাম। আর রাত্রেবেলায় মেন হচ্ছে দাগ ছোপের সমস্যা, ভীষণ বাজে লাগে। রাস্তাঘাটে বেরোলে যদি কোনো রকম ফেসের মধ্যে দাগ থাকে, কোনো রকম আন্ডার আই ডার্ক সার্কেল থাকে, বা কোনো রকম ম্যালেসমা যেটা মেচিটা বলে, বা ফ্রিকেলস, এই সমস্ত রকমের দাগ ছোপ কিন্তু থাকলে একেবারেই কত তোমরা মেকআপ করবে, মেকআপ দিয়ে ফেসটাকে একদম কভার করবে। কোনো সময় হলেও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু স্টাইল তো প্রত্যেকেই করতে হয়, কিন্তু একটা সময় তো নিজের মুখটা ধুয়ে আয়নার সামনে দাঁড়াতেই হবে, তখন কেমন লাগে। তাই এই দাগ ছোপ রিমুভ করার জন্য কিন্তু রাত্রিবেলায় মাস্ট ব্যবহার করতে হবে দিকউইনের অলিভেন 1000 নাইট ক্রিম আর 24 ক্যারেট গোল্ড সিরাম, কিন্তু দুটো মিক্স করে। এইভাবে যদি তোমরা ডে টু নাইট কেয়ার করো তাহলে কিন্তু ট্যানের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা স্কিনের সবটাই সলভ হয়ে যাবে। তার জন্য কি করতে হবে তুমি তো নিশ্চয়ই জানো, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল দিতে হবে একদম। আর হোয়াটসঅ্যাপ কিংবা মিস কল দুটোর মধ্যে একটা দিয়ে দাও, আর ঘরে বসে সমস্ত প্রোডাক্ট অর্ডার করে ফেলো। ফ্লিপকার্ট, অ্যামাজনও আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাট যদি মনে হয় তোমরা ডিসকাউন্ট নিয়ে প্রোডাক্টটা পারচেস করবে আর বিউটি কনসালটেন্টের সঙ্গে গাইড করে অনলাইনে ঘরে বসে স্কিনটা টেস্ট করিয়ে ভালো করে কিন্তু দেখিয়ে স্কিনটা প্রোডাক্ট নেবে, তাহলে মিস কলটা অবশ্যই তোমাদের দিতে হবে। একদম।